জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, গলা শুনেই বুঝতে পারছেন আমার শরীর ভীষণই খারাপ, ভীষণই ডাউন। তলে হঠাৎ আজকে ভিডিও করতে এলাম। ভিডিও রেডি আছে, সাধনা ও সিদ্ধি নিয়ে যে সিরিজটা চলছে তার সমস্ত ভিডিও রেডি আছে, আপলোড করা আছে, কিন্তু আমি আজকে তাদের একটা ভিডিওকে পিছিয়ে দিলাম। পিছিয়ে দিয়ে এই ভিডিওটা করতে আসার পেছনের সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গে বারুইপুরে একটা অত্যন্ত নিকৃষ্ট জঘন্য ঘটনা ঘটেছে। তো দেখুন, এই ঘটনাটার সাথে যেহেতু কোনো রাজনৈতিক বড় ব্যক্তি জড়িত নেই বা আরো বড় কেউ ব্যবসায়ী বা কেউ একটা বড় কেটা এর মধ্যে জড়িত নেই, তাই এটা হয়তো দেশভর আলোচনার প্রসঙ্গে উঠে আসেনি। বা মোমবাতি মিছিল করা বা জমায়েত হয়ে মেয়েদের যে মৌলিক অধিকার তাকে নিয়ে কথা বলতে আসা, এরকম কিছু হয়তো ঘটেনি। এবং বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার কারণে খুব দ্রুততার সাথে এই ঘটনাটাকে একটা সাফল্যের মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। আমার প্রসঙ্গ কিন্তু এগুলো নয়, আমার প্রসঙ্গ এখানে অন্যরকম। বাচ্চাটি ধর্ষিতা হয়েছেন এবং তাকে মেরে ফেলা হয়েছে, এই চ্যাপ্টারটা অন্যরকম। মাদার চ্যাপ্টার পরিবার, যেই পরিবারে মানে যেই বাবা মা ওই বাচ্চাটাকে ধীরে ধীরে বড় করছিল, তাদের চোখের সামনে এরকম একটা পরিণতি, তারা তাদের বাচ্চার সাথে এরকম হওয়ার জন্য হয়তো ন্যায্য বিচার পেয়ে যাবেন, কিন্তু বাচ্চাটাকে পাবেন কি? আবার উল্টো দিকে যদি যাই, যে বা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা ধরা পড়েছে, ধর্ষণের যা শাস্তি হয় তা তারা তো পাবেনই, তার সাথে মেরে ফেলার যা শাস্তি হয় সেটাও তারা পাবেন। একজন ইতিমধ্যে পেয়েও গেছেন, ঠিক আছে। কিন্তু ফের ফিরে যাই তাদের পরিবারে, তাদের কি অবস্থা হচ্ছে যে তারা সমাজে কি এরপরে মুখ দেখাতে পারবে? তারা রাস্তায় বেরিয়ে বাজার করতে পারবে? তাদেরকে বলা হবে না তুমি রেপিস্টের অমুক, বলা হবে তো? এখন আমি এই সাইড দিয়ে চিন্তা করছি। রামায়ণ রামের দিক থেকে না পড়ে আমি রাবণের দিক থেকে পড়তে ভালোবাসি, ওখানে শিক্ষা পাওয়া যায়। তো আমার বক্তব্য যে আজ যদি আমার একটা মেয়ে থাকতো, তাহলে তার সাথেই পরিণতি ঘটলে আমি তন্ত্রের মাধ্যমে তাদের কি করতে পারতাম। যদি আমি তান্ত্রিক, তো যদি আমি তান্ত্রিক নই তাহলে একটা তান্ত্রিকের কাছে যেতাম, আইন যা করছে একটা বড় গেম তো আমি খেলতাম। ওকে, আমার প্রসঙ্গটা সেখানেও নয়। আমার প্রসঙ্গটা হচ্ছে ঘটনার শুরুতেই এটাকে কেন রুখবো না। অর্থাৎ আমার বাচ্চা যখন জন্মেছে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি তার পূর্ণ বিচার করাবো, পূর্ণ বিচার করিয়ে তার যত রকমের নেগেটিভ আছে, এটা চলুন ধর্ষণ হয়ে খুন হয়েছে এরকম একটা ঘটনা, এটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, এরকম ঘটনা প্রচুর আছে। আমরা আয়ের দিন কিছু না কিছু এই ধরনের মৃত্যুর খবর পাচ্ছি। আমরা সব জেনেও কেয়ারলেস। চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রবাদ আছে, প্রবাদটা এমনি তৈরি হয়নি। তো আমরা যখন একটা বাচ্চা জন্মায় আমরা তার রেগুলার বেসিসের ভ্যাকসিন করাই, কেন? যাতে বাচ্চাটা সমস্ত রোগের থেকে প্রতিরোধ করতে পারে। তেমন একটা বাচ্চা যখন জন্মেছে তখন কেন না মানেন না এগুলো যারা, তাদের কথা আমি বলছি না, কিন্তু আমি দেখেছি মানেন না বলেও প্রচুর লোক মানেন। লোককে সামাজিক জায়গায় দেখানোই মানি না, গোপনে গোপনে সবাই সবকিছুই মানেন। তো আমার বক্তব্য হচ্ছে, আপনারা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলোকে নিয়ে খুব কালচার করছেন, খুব ভালো লাগছে, একটা সুন্দর গুরু যিনি খুব ভাইরাল হয়েছেন,
কোনো এক বাবা যিনি খুব ভাইরাল হয়েছেন, তার ভিডিও দেখে তার কাছে যাওয়ার চেষ্টা করছেন, তাহলে সেখানে গিয়ে আপনি প্রথমে জেনে নিন না যে আমি যে অংশটাকে পৃথিবীতে রেখে যাব বলে এনেছি তাকে আদৌ রাখতে পারবো তো? রাখতে না পারলে কিভাবে রাখবো, বা সুস্থ সবলভাবে রাখার কি উপায় আছে? আমার এই ভিডিওটা এই অবস্থায় করতে আসার পেছনে উদ্দেশ্যই একটাই ছিল, সরি, যে আমার সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক, সে ধর্ষিত হবে না ধর্ষণ করবে, সে ধর্ষিতা হয়ে মারা যাবে না ধর্ষণ করে মারা যাবে, এই প্রসঙ্গটাকে জেনে নিয়ে, বা এই প্রসঙ্গটাও আমি বাদ দিলাম, যদিও এখন এটা একটা খুব ভাইটাল একটা ব্যাপার হয়ে গেছে। কারণ দেখুন, আপনার বাড়িতে একটা বাচ্চা সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনাকে সমাজের প্রত্যেকে এসে সহানুভূতি দেবে, কোনো উপহাস্য করবে না। সে কোনো রোগে মারা গেছে, তাহলেও কেউ আপনাকে বেকা চোখে দেখবে না, বেকা কথা বলবে না, ওকে। কিন্তু নেশা করতে করতে মরে যাওয়া, সেই নেশার কারণে অ্যাক্সিডেন্ট হোক বা নেশা করতে করতে রোগ হয়ে মরে যাক, তাহলেও একটা বড় ঘটনা। অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে, এমন কোনো ঘটনা আমার সন্তানটার সাথে না ঘটুক যেটার কারণে আমার পরবর্তী সন্তানগুলো বা আমরা বা আমাদের পুরো পরিবারটা একই সাথে না দমিত হই, মাটি চাপা পড়ে যাই। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, এখানে আমি কোনো রকম কোনো এটা করুন ওটা করুন, এটা মেশান ওটা খাওয়ান ওটা পড়ান এরম বলতে আসিনি। আমি শুধু একটাই কথা বলতে এসেছি, এখনো যারা সচেতন নন তারা সচেতন হন নিজের সন্তান নিয়ে। আপনি তার পড়াশোনাটা দেখছেন, যেহেতু সে ছোট, একটু বড় হয়েছে আপনি তার কেরিয়ার দেখছেন, আর একটু বড় হয়েছে তার বিয়ে নিয়ে দেখছেন। কিন্তু সে কে? প্রথম ঘর, ছকের প্রথম ঘর তনু, অর্থাৎ আমি। এই আমার, ওর যে ও, তাকে জাস্টিফাই করুন। কারণ নৈতিক চরিত্র যদি একবার গন্ডগোল হয়ে যায়, ওর দায় কিন্তু পুরো পরিবারকে বইতে হবে, উত্তর পুরুষকেও বইতে হবে। কারণ যারা পার হয়ে গেছে তারা তো পার হয়ে গেছে। এই কারণের জন্য এই ভিডিওটা এই অবস্থায় করতে আসা। আমার কথা বলার ক্ষমতা নেই, আমি জানি। এতটা কথা বলার পরে আমাকে আবার গিয়ে গার্গল করতে হবে, কিন্তু আপনাদের সচেতন করার জন্যে আমি বাধ্য হলাম এই ভিডিওটা করতে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, সচেতন করতে পেরেছি। এরপরেও যদি আমি আপনাদেরকে না বোঝাতে পারি বা সচেতন করতে না পারি, পরমেশ্বর আপনাদের মঙ্গল করবেন। আজ আসি, আজ এই পর্যন্তই।